আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজ বাংলাদেশে সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত। কেউ জামাত ইসলামে যোগদান করছেন, কেউ বিএনপিতে যোগদান করছেন, কেউ নিরপেক্ষ নীরববন্দিগি করছেন, আবার কেউ চরমোনাই দলে লিপ্ত হচ্ছেন, আবার কেউ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিচ্ছেন, আবার কেউ জমিয়তে ইসলামে যোগ দিচ্ছেন, আবার আরেকটা বহুরূপী দল, যে দলটি বহুরূপী দল হিসাবে পরিচিত এরশাদ চাচার দল জাতীয় পার্টি। আপনি যে দলেই যোগদান দেন না কেন, যে দলে আপনি অংশগ্রহণ করেন না কেন, আপনাকে বুঝতে হবে যে আপনার সর্বপ্রথম পরিচয় হলো আপনি মুসলমান। আর মুসলমান হিসাবে আমরা ইবাদত বন্দিগি করব, মুসলমান হিসাবে দুনিয়াতে বিচরণ করব। তবে আমাদের দেখতে হবে আমাদের যেন কোনো দিক থেকেই আমাদের ঈমান যেন নষ্ট না হয়। যদি ঈমানটা আমাদের চলে যায় তাহলে কি করব রাজনীতি করে, কি করব ইবাদত করে, যদি আমাদের ঈমানেই আমরা ঠিক রাখতে না পারি। দর্শক, আসুন আমরা জেনে নেই রাজনীতির প্রেক্ষাপট কেমন। আপনারা রাজনীতি করুন, আওয়ামী লীগ করছেন, আওয়ামী লীগ তো পুরাপুরি নিষিদ্ধ। এটা শতকরা ৯৯% উলামায়ে কেরামের ফতোয়া। আওয়ামী লীগ দল করা যাবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করাই সবচেয়ে বেটার। এবং আওয়ামী লীগে যারা যোগ দেবে তারা মুনাফিক হিসেবে গণ্য হবে। তাছাড়াও আপনি যে কোনো দলে লিপ্ত হতে পারেন, তবে আপনি বিএনপি করেন, কোনো সমস্যা নেই। অন্ধ দল কেউ করবেন না, অন্ধ ভক্ত কারো হবেন না। আপনি দল করেন, দল করছেন, তবে আপনাকে মনে রাখতে হবে ইসলাম জাতীয় দেশের স্বার্থে যখন উলামায়ে কেরাম ডাক দেয়, তখন সেই ডাকে অংশগ্রহণ যদি আপনি করতে না পারেন, সেই ডাকে অংশগ্রহণ করার আগে আপনি যদি আপনার দলের মনোভাব দেখেন, আপনি যদি আপনার দলের কথা চিন্তা করেন, তাহলে ইমানি চিন্তা আপনার ভিতর থেকে দূর হয়ে গেল, তাহলে ইসলামের ভাবনা আপনার ভিতর থেকে চলে গেল, ইসলামের দরদ মহাব্বত আপনার ভিতরে নেই। ইসলামকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে বেশি আপনার দলকে ভালোবাসেন, সেটাই প্রমাণিত হবে। আমাদের দল করতে হবে, তবে দলের চেয়ে বেশি আমাদের ভিতরে থাকতে হবে যে সর্বপ্রথম আমার ইসলাম, তারপর হলো আমার দল। ইসলামকে ঠিক রাখতে, ইসলামের সুমহান স্বার্থে আমরা প্রয়োজনে দল ত্যাগ করতে পারি, নেতা ত্যাগ করতে পারি, আমাদের রাজনৈতিক পরিচয় পাল্টাতে পারি, কিন্তু আমাদের মুসলমানিয়াত কখনো পাল্টাতে পারবো না। মুসলমানিয়াত কখনো আমরা চুরে ফেলতে পারবো না, মুছে ফেলতে পারবো না। সুতরাং উলামায়ে কেরামের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। ইসলাম দেশ ও জাতির স্বার্থে যখনই ডাক আসবে আমরা ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ প্রতিবাদ করার চেষ্টা করব।